ইসরাফিল রে তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আগে শুনবে, শোনার সাথে সাথে দেখা যায় তার যে কান আছে এই কান তখন হাক্কাল হয়ে যাবে, আর কান দ্বারা সে শুনতে পাইবে না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, আল্লাহু আকবার কাবীরা, লক্ষ্য করে দেখেন এখন আসমানের কি হবে, জমিনের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক সূরার মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউন ফাতারাত, যখন ফুৎকার দেওয়া হবে, ইযাস সামাউন ফাতারাত, আসমান তখন বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, কাওয়াকিব কাউকাবুরের বহু বচন হলো কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আসমানের মধ্যে বড় বড় যে তারকারাজি আছে, এই তারকারাজি আসমান থেকে খসে পড়বে। এবার বলেন, আসমান থেকে যদি তারকাগুলা খসে পড়ে জমিনের মধ্যে যদি পড়ে, তাহলে আমরা বাঁচবো? সবাই বলেন না, কেউ বাঁচবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, আসমান থাকবে না, জমিন থাকবে না। আসমানের মধ্যে যে তারকাগুলা আছে, এই তারকাগুলা জমিনের মধ্যে খসে পড়বে। আল্লাহু আকবার কাবীরা, লক্ষ্য করে দেখেন, এই যে আমাদের নজরের মধ্যে যে ছোট ছোট তারকাগুলা আছে, এই তারকাগুলা পৃথিবীর চাইতে আরো বড়। পৃথিবীর চাইতে যদি বড় হয়, তাহলে বলেন না দেখি, এই তারকাগুলা যদি খসে পড়ে, এই তারকাগুলা যদি খসে খসে পড়ে, তাহলে এই জমিনের মধ্যে যা কিছু আছে তাহলে কেউ থাকবে কি না? কেউ থাকবে না, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, আসমানের মধ্যে যে চন্দ্র সূর্য আছে, এই চন্দ্র সূর্য থাকবে না। আসমানের মধ্যে যে তারকা আছে, এই তারকাও থাকবে না। আসমানটাও তখন ধ্বংস হয়ে যাবে, আসমানটা তখন ফেটে যাবে। লক্ষ্য করে দেখুন এই জমিনের কি অবস্থা হবে, জমিনের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র তখন উত্তাল হয়ে যাবে। বিস্তারিত আলোচনা করার সময় কিন্তু আমার নাই, কারণ কিয়ামত এটা এমন লম্বা বিষয়। যদি আলামতগুলা যদি ধরি, কিয়ামত হওয়ার আগে যদি আলামতগুলা ধরি, তাহলে দেখবেন কিভাবে 1-2 ঘন্টা চলে গেছে এটা আমি বলতে পারবো না। এই জন্য কিয়ামতের যে বিভীষিকা আছে, ভয়ঙ্কর, অর্থাৎ কিয়ামত কিভাবে হবে, এগুলোই আমি বলে দিই আপনাদের। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবেন, ইসরাফিল রে সিংহার মধ্যে ফুৎকার দাও, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, সিংহার মধ্যে ফু দেওয়ার পরে এবার আসমান তখন দেখা যায় ধ্বংস হয়ে যাবে। জমিনের মধ্যে বড় বড় যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলা তখন দেখা যাবে তুলা যে আছে, তুলা, এই তুলার মতো দেখা যায় পাহাড় উঠতে থাকবে। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিয়া, মহাপ্রলয়। এই কিয়ামতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আল কারিয়া, আল কারিয়া মাল কারিয়া। ওগো নবীজি, মহাপ্রলয়, এরপরে আল্লাহ বলেন মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া। ওগো নবীজি, ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই মহাপ্রলয় সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাস
কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, মানুষের কি অবস্থা হবে? ইয়াউমা ইয়াকুনুন নাস, যখন কিয়ামত কায়েম করা হবে মানুষের কি অবস্থা হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, মানুষেরা হবে পঙ্গপালের মতো হয়ে থাকবে, ছুটাছুটি করতে থাকবে মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর কিয়ামতের যে কম্পন আছে এই কম্পনটারে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, যখন কিয়ামত কায়েম করা হবে, কিয়ামত যখন কায়েম করা হবে মানুষের এমন অবস্থা হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় এমন অবস্থা হবে, গর্ভবতী মহিলার গর্ভের সন্তান প্রসব হয়ে যাবে, সে কিছুই বলতে পারবে না। মা তার সন্তানকে দুধ পান করতে ভুলে যাবে, এমন অবস্থা হবে মানুষের এমন অবস্থা হবে, বোঝা যাবে মানুষেরা যেন কোনো নেশা পান করেছে। লক্ষ্য করে দেখে এই অবস্থা কেন হবে? এই অবস্থা এমন হওয়ার জন্য কারণ হলো আল্লাহর যে বই আছে, আল্লাহর বয়ে মানুষের এমন অবস্থা হবে, আল্লাহর বয়ে মানুষের এমন অবস্থা হবে, তখন দেখা যায় এই জমিনটা উঁচু নিচু কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত কায়েম করা হবে, কিয়ামত কায়েম করার পরে, এই কিয়ামত কায়েম করার পরে উঁচু নিচু কোনো কিছুই থাকবে না। আল্লাহু আকবার কাবীরা। এই যে দেখেন বড় বড় পাহাড় যে আছে, এই পাহাড়গুলা থাকবে না। চট্টগ্রামের যে বড় বড় পাহাড় আছে, এই বড় বড় পাহাড়গুলা থাকবে না। কামারের বাগান থাকবে না, মধুপুর চা বাগান থাকবে না, দ্বীপেলেস কোনো কিছু থাকবে না। এখন দেখা যায় সব কিছু সমতল ভূমি হয়ে গেছে, সব কিছু সমতল ভূমি হয়ে গেছে। ইসরাফিলও নাই, জিব্রাইলও নাই, কোনো ফেরেশতাও নাই, মানুষও নাই, সব কিছু এখন ধ্বংস হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন সর্বশক্তিমান আল্লাহ, সমষ্টিগত কিয়ামত যখন আল্লাহ ঘটাবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে যখন তার কম্পনে প্রকম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন তার বোঝাটা বের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওয়া ক্বালাল ইনসান, মানুষেরা তখন বলাবলি করতে থাকবে, মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষ বলাবলি করতে থাকবে, মা লাহা, ও জমিন তোমার কি হয়েছে, কি হয়েছে রে জমিন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারা। বাচ্চারা মাইতো না বাবা, মাতলে ফেস লাগে, বুঝছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন যখন তার সংবাদ প্রদান করবে, জমিন তার বোঝাটা বের করে দিবে, এরপরে জমিন যখন তার সংবাদটা প্রদান করবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে,
জমিন তার বোঝা বের করে দেবে, অর্থাৎ জমিনের মধ্যে যে স্বর্ণ রূপা যা কিছু আছে তার মধ্যে যত প্রকারের খাজানা আছে সব কিছু বের করে দেবে। এরপরে মানুষেরা তখন বলা বলি করতে থাকবে, এই জমিন থেকে যে স্বর্ণগুলা বের হয়ে গেছে, যত প্রকারের সম্পদ বের হয়ে গেছে, মানুষেরা তখন ডাক দেয়া বলবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি হায় আফসোস, এই সম্পদের জন্য আমি অমুক জায়গার মধ্যে অমুক ব্যক্তিকে খুন করেছিলাম, আমি অমুক ব্যক্তির সঙ্গে আমি ঝগড়া বিবাদে লিপ্ত দেখেছিলাম। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ যখন বলবেন, ইসরাফিল রে, ও ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফু দাও। আমি আগেই বলেছিলাম পবিত্র কুরআনে কারীমের মধ্যে পাওয়া যায় ইসরাফিল আলাইহিস সালাম দুইটা ফুৎকার দিবেন। কয়টা? প্রথম এবং দ্বিতীয়, দুইটা ফুৎকার দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই জমিন থাকবে না, আসমান থাকবে না, জমিনের মধ্যে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন, এই যে ময়মনসিংহের যে বিশাল বড় গারু পাহাড় আছে, এই গারু পাহাড়ও থাকবে না, দি প্যালেস থাকবে না, মধুপুর চা বাগান থাকবে না, সিলেটের চা বাগানগুলা থাকবে না, চট্টগ্রামের বড় বড় পাহাড়গুলো থাকবে না, ইস্পাহানি মির্জাপুর কোনো কিছুই থাকবে না। এখন দেখা যায় এই জমিনটা তখন দেখা যায় সমতল ভূমি হয়ে গেছে, সমতল ভূমি হয়ে গেছে, জমিনটা সমতল ভূমি হয়ে গেছে। জমিন যখন সমতল ভূমি হয়ে গেছে, এখন তো দেখা যায় উঁচু নিচু কোনো কিছুই নাই, সব কিছু সমান করে দিবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এখন জমিনটা দেখা যায় সমতল ভূমি হয়ে গেছে, সমান হয়ে গেছে, উঁচু নিচু কোনো কিছুই নাই, পাহাড়ও নাই, পর্বত নাই। বাংলাদেশ চিনার কোনো কুদরত নাই। পাকিস্তান কোনটা, কোনটা বাংলাদেশ, কোনটা পাকিস্তান, কোনটা সৌদি আরব, কোনটা নেপাল, কোনটা ভুটান, কোনটা হিন্দুস্তান, কোনটা পাকিস্তান, কোনো কিছুই চেনা যায় না। আল্লাহু আকবার কাবীরা। এই মুহূর্তের মধ্যে 2 নম্বর ফুৎকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ইসরাফিল রে, ও ইসরাফিল 2 নম্বর ফুৎকার দিবা পরে আগে আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মদিনার নবীকে গিয়ে আগে তুমি মদিনা থেকে জাগ্রত করো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ইসরাফিল আলাইহিস সালাম যখন 2 নম্বর ফুৎকার দিবেন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে হাজার হাজার বছর চলে যাবে। এই হাজার হাজার বছর যে চলে যাবে, তখন দেখা যায় সব কিছু কিন্তু ধ্বংস হয়ে গেছে, জমিনও ধ্বংস হয়ে গেছে, আসমানও ধ্বংস হয়ে গেছে। আসমানের যে চন্দ্র সূর্য আছে, চন্দ্র সূর্যও নাই, তারকারাজি নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখেন, হাজার বছর চলে যাবে, হাজার বছর চলে যাবে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এই মুহূর্তের মধ্যে তখন হালকা একটা শিশির হবে, শিশিরের মধ্যে শিশিরের মতো বৃষ্টি হবে, হালকা শিশিরের মতো বৃষ্টি হবে। এই বৃষ্টি হওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আবার জীবিত করবে। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যাবেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালামও যাবেন। জিবরাইল এবং ইসরাফিল দুজন বিশ্ব নবীর দরবারে যাবেন। এখন আগে আমি বলেছি এই জমিনটা যেহেতু সমতল ভূমি হয়ে গেছে, কোনটা সৌদি আরব এটাও চেনা যায় না, কোনটা বাংলাদেশ এটাও চেনা যায় না, কোনটা পাকিস্তান এটাও চেনা যায় না। এখন লক্ষ্য করে দেখেন, এমনি তখন ডাক দেয়া বলা হবে, ওগো রব্বুল আলামিন, এখন কোনটা সৌদি আরব, কোনটা মক্কা, কোনটা মদিনা এটা তো চেনা যায় না।